আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আমি রান্না করছি ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। তো এটার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজটা ভেজে বাদামি কালার হলে আমি কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, এতে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আজ মাংসটা কাঁচা ঝাল দিয়ে রান্না হবে, শুকনো মরিচ দেবো না এতে। তো আপনারা কাঁচা মরিচ দিয়ে মাংস রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। কাঁচা মরিচ দিয়ে মাংস রান্না অনেক টেস্টি আসে। তো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি বাকি যেসব মশলা আছে সেসব দিয়ে দেবো। এবার দিলাম জিরা গুঁড়া, মানে এতে একসাথে সব কিছু মশলা ব্লেন্ড করা ছিল সেটাই দিয়ে দিলাম আর কি। তো আমি আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার আমি এতে একটু পানি দিয়ে দিলাম। অনেকে কাঁচামরিচ দিয়ে মাংস খায় না, তবে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা হয় কাঁচা মরিচের মাংস রান্না। দেখুন তো আমার মশলার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মাংস আর আলু ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে। দেখুন তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আমার মাংসটা কষানো হচ্ছে আস্তে আস্তে। আপনারা বাড়ি কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করে খাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে। এবার আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আর একটু নেড়ে নিচ্ছি। আমার মাংসে বলক উঠে গেছে। দেখুন কাঁচামরিচের মাংস রান্না, দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। আর মাংসটা প্রায় শেষের দিকে। তো আমার মাংস রান্না শেষ, ফাইনাল লুকটা দেখুন একবার, কত সুন্দর লাগছে। তো ধন্যবাদ সবাইকে।